हाय सर। हाय। नमस्कार सर। नमस्कार मैडम जी। आइए आइए, नमस्ते। राम राम सर। राम राम मैडम जी। राम राम। राम राम राम। वाओ, क्या एंट्री मारी बेटा। नाम क्या है? আমার নাম এক অসহায় সুশান্ত। अच्छा, कहाँ से आए हो आप? আমি আজকে সেই কলকাতা, ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप। বহুত দূর থেকে বহুত পরিশ্রম করে আজকে এই মঞ্চে এসেছি। इतनी दूर से? আজকে দেখতেই পাচ্ছেন আমাকে, আমি কি অবস্থায় আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি। তার কারণ আমি সবই একে একে বলবো। अच्छा, आप क्या करते हैं? কাজ আর কি করব স্যার, কার জন্য কাজ করব। ভেবেছিলাম নতুন জীবন শুরু করব। নতুন জীবন শুরু করার আগেই আমার জীবন পুরো ভেঙে চুরমার হয়ে শেষ হয়ে গেল। তাই কাজ আমি কার জন্য করব, তাই কাজের ব্যাপারে আর কিছুই বলতে পারবো না। अच्छा, आप यहाँ क्यों आए? এই ইন্ডিয়ান আইডল মঞ্চে আসার কথা আমি কিছু বলছি স্যার, বলে আমি একটি খুব দুঃখজনক একটি গান গাইব, যেই গানটি খুবই ভালো লাগবে আপনাদের শুনে। খুব জনপ্রিয় একটি গান। बिल्कुल আমার বয়স যে সময় 13 বছর, আমি 13 বছর বয়স থেকে একটি মেয়ের প্রেমে পড়ে আমার জীবনটা নষ্ট করেছি। अच्छा, সেই 13 বছর বয়স থেকে আমি একটা মেয়েকে ভালোবাসতাম। সেই মেয়েটি আমাকে ভালোবাসতো, কিন্তু ভালোবাসার প্রতিদান একদিনেই সে মিটিয়ে দিল, সে সব শেষ করে দিল। कैसे हुआ? আমি বলছি স্যার, সবই বলার চেষ্টা করছি। জানি না এই ইন্ডিয়ান আইডলে সব কিছু ভেঙে বলতে পারবো কি না, কিন্তু আমি যেটুকু পারি আমি বলে আজকে গান শুরু করব। সেই 13 বছর বয়স থেকে আমি সেই মেয়েটিকে ভালোবাসতাম, সেই মেয়েটি আমাকে ভালোবাসতো। আমার বয়স যে সময় 22 বছর হলো, আমি সেই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলাম। প্রস্তাবে রাজি হয়নি তার বাবা মা। তার বাবা মা চেয়েছে আরও ভালো ঘরে তার মেয়েকে দেওয়ার জন্য। আর আমি তো একটা গরিব, আমার কাছে কে মেয়ে দেবে। बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है। বিয়ের প্রস্তাব দেওয়াতে মেয়েটির বাড়ি থেকে মেয়েটি রাজি ছিল। যাই হোক ম্যাডাম জি, স্যার, মেয়ে খালি একা রাজি হলে তো হবে না, তার জন্মদাতা পিতা মাতাও রাজি থাকার ব্যাপার আছে। बहुत सही, बहुत सही। আমি সেই মেয়েকে নিয়ে খুবই স্বপ্ন দেখতাম, আমরা ছোট একটি ঘর বাঁধবো, সারা জীবন হাতে হাত রেখে চলবো। এই সব স্বপ্ন আমি দেখে গেছি সারা জীবন, কিন্তু সেই মেয়েটি আমাকে ধোঁকা দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, আমাকে নিয়ে সে পুতুল খেলা করেছে। যাই হোক ম্যাডাম জি, স্যার, লাস্ট পর্যন্ত সেই মেয়ের বাবা মা রাজি হওয়াতে আমাদের কোনোরকমভাবে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে আশীর্বাদ আনতে যাওয়াতে আমাদের ঠিকঠাক মেনে নেয়নি, আমাদের অবহেলা করেছে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আমাদের আশীর্বাদ দেয়নি, আমাদের মার দিয়েছে, মেরে আমাদের ঘর থেকে বার করে দিয়েছে, আমাদের ঠিকঠাক আশীর্বাদ দেয়নি। आप प्लीज मत रोइए, आपको इस दुनिया की सारी खुशियां मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं, पूरा भारत देश अब से आपका फैन होगा। अरे क्या बात है, वाह वाह वाह, क्या बात है। 2 দিন 3 দিনের মাথায় আমি আবার শ্বশুরবাড়ি গিয়েছিলাম বউকে নিয়ে, কিন্তু সেটাই আমার জীবনের একটি চরম ভুল হয়ে গেছে। যেইখানে আমার শ্বশুর শাশুড়ি আশীর্বাদ করেনি, সেইখানে আমার শ্বশুর বাড়িতে আমার
মনের মানুষ নিয়ে যাওয়াটাই আমার ভুল ছিল। আমার সেই শ্বশুরবাড়ি যাওয়ার পরে আমি সেই আমার মনের মানুষকে থুয়ে আমি বাড়ি চলে আসি। আমার সেই শ্বশুর শাশুড়ি আমার সেই মনের মানুষকে উল্টো পাল্টা বুঝিয়ে আমার কাছে আর পাঠায়নি। ভেবেছিলাম আমরা একসঙ্গে ঘর বাঁধব, কিন্তু সেই ঘর 3 দিনের ঘর ছিল। আমরা 3 দিন সংসার করার পরে সেই মেয়ে আর আসেনি আমার কাছে। আজকে দেখতে দেখতে 6 মাস হয়ে গেছে, সেই মেয়ে আর আমার কাছে আসেনি। बहुत सही बात, बहुत सही बात। এই পর্যন্ত জানতে পারলাম সেই মেয়েটিকে অন্য একটি ছেলের হাতে তুলে দিয়েছে। সেই ছেলেটি রেলের চাকরি করে। সেই ছেলেটি এখন আমার সেই মনের মানুষ নিয়ে এদিকে ওইদিকে পার্কে সব জায়গায় ঘোরাঘুরি করে। আমার চোখের সামনে, আমি দেখেও কিছু বলতে পারি না। তাই আজকে ইন্ডিয়ান মঞ্চে আমি সেই মালা মোটুক পরে চলে এসেছি এই মনের কথা বলার জন্য, যে আমার সঙ্গে এরকম একটি ঘটনা ঘটেছে। না জানি আরও কত দাদা ভাই আমার মতো এরকম কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে। বউ চলে গেছে, বউ আসেনি। তাই ম্যাডামজি, স্যার, আমি ভুল করে ভুল মানুষের প্রেমে পড়েছিলাম। আমি মানুষ চিনতে পারিনি। আর আমার মনের মানুষই বা কিরকম স্যার, যার সঙ্গে এতদিনের ভালোবাসা, এক নিমিষে তার বাবা মার কথা শুনে সে পাল্টে গেল, সে আর আমার কাছে আসলো না। এই যদি করবি তাহলে আমাকে বিয়ে করেছিলি কেন? আমাকে এইভাবে কষ্ট দিলি কেন? তাই ভুল করে ভুল মানুষের প্রেমে আমি আমার জীবনটাকে শেষ করেছি। এই গানটি আজকে এই ইন্ডিয়ান মঞ্চে গাইতে চাই। গানটি খুবই ভালো লাগবে আপনাদের শুনে। তাই এই সমাজের সবার কাছে আমি একটাই কথা বলতে চাই, প্রেম করো, বিয়ের আশা ছেড়ে দাও। বিয়ে করলেও আমার মতো 3 দিনের, 3 দিন পরে চলে আসতে হবে এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এই সবাইকে মনের কথা বলার জন্য। না জানি এইখানে কে আসতে পারবে, কে আসতে পারবে না। এইখানে টিকিট পাওয়া খুবই কষ্টের ব্যাপার। আমি অনেক কষ্ট করে এখানে টিকিট পেয়েছি। তাই আমার ইচ্ছা ছিল আমি এইভাবে আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এসে এই কথাগুলি বলবো। আমার স্বপ্নটা আজকে পূর্ণ হয়েছে। ने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार। আজকে আমি যেভাবে সেজে আছি আমার নিজেকে খুব কষ্ট মনে হচ্ছে, দুঃখ মনে হচ্ছে যে আমার সেই মনের মানুষ আজকে আমার কাছে নেই, কিন্তু তার স্মৃতিগুলো আমার কাছে বুকে আগলে রেখেছি। এই মালাটি স্যার সেই রাত্রে পরিয়েছিল আমাকে, মালা বদল করেছিলাম। এই মালাটি স্যার আমার স্মৃতি হয়ে রয়েছে। এই স্মৃতি নিয়েই সারা জীবন বেঁচে থাকতে হবে। আমি তাকে আর জীবনে পাবো না। সে এখন চলে গেছে অন্য একজনের হাত ধরে, ভালো ছেলে পেয়ে। যাই হোক স্যার, আমার গান আমি শুরু করছি। গানটি ভালো লাগবে অবশ্যই। গানটি ভালো লাগলে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার, আমার গান আমি শুরু করছি। নমস্কার। क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। জীবনে ভুল করে আমি একটা ভুল মানুষের সাথে জীবনটা, এই জীবনটা সাজাতে চাইলাম। ও দরদি
না বুঝে না জেনে কেন ভালো বাসিলাম। ভুল মানুষের সঙ্গে জীবনটা এই জীবনটা সাজাতে চাইলাম। না বুঝে না জেনে তারে ভালোবাসিলাম। না জেনে ভালো বাসনা। জানি সাধন প্রেমের উদ্দীপন, না জানি সাধন প্রেমের উদ্দীপন, কেন বিফলে প্রেম রোপণ করিলা। না জেনে না বুঝে তারে ভালো না জেনে না বুঝে কেন ভালো বাসি না। ভাবি নাই তো আমার জীবন সুখের লাগি নয়, প্রেম করিবার আগে বুঝি পরে বোঝার নয়।
আমার মতো দুঃখী যারা বুঝবে তারা, দুঃখী যারা বুঝবে তারা, কেন আমি দিলে দিলে নিঃস্ব হলাম, না জেনে না বুঝে তারে ভালো জেনে না বুঝে তারে ভালো ভালোবাসিলাম। আশা করেছিলাম একটু ভালোবাসার মধ্যে জীবন চলবে। যিনি ভাবুক ওপার বাংলার শিল্পী অন্ধ রাসেল নুরি মহাশয়কে আমার কোটি কোটি প্রণাম। ঈশ্বর ওনার কণ্ঠে যে সুর দিয়েছে, শুধু চোখটাই অন্ধ রেখেছে, কিন্তু ওনাকে পরিপূর্ণভাবে বাকি সব দিয়েছে। আমি তো ওনার মতো করে অত সুন্দর করে উত্থাপনা করতে পারলাম না, কিন্তু গানটি শুনে আমি স্থির থাকতে পারিনি, তাই গানটা গাইলাম। অনেক অনেক ভুল ত্রুটি হচ্ছে গানে, সম্পূর্ণভাবে আপনারা ক্ষমা করবেন আমাকে। সাজাতে পারলাম না জীবন সুখের সমতুল্য, ওরে বান্ধব সাজাতে পারলাম না জীবন সুখের সমতুল্য, এ জীবনে পেলাম না রে ভালোবাসার মূল্য। সাজাতে পারলাম না জীবন সুখের সমতুল্য, এ জীবনে পেলাম না রে ভালোবাসার মূল্য। অন্ধ রাসেল নুরি তোমার প্রেমের ভিখারি, খুঁজে না পেলাম জীবনে একটা চলার পথের সাথী, ওরে বান্ধব না জেনে না বুঝে তার ভালোবাসলাম। জীবনে ভুল করে আমি ভুল মানুষের সাথে জীবনটা সাজাতে চাইলাম, না জেনে না বুঝে তারে ভালোবাসলাম, না জেনে না বুঝে তারে ভালোবাসলাম। অন্ধ রাসেল নুরি তোমার
জীবনে ভুল করে আমি ভুল মানুষের সাথে জীবনটা কেন সাজাতে চাইলাম না জেনে না বুঝে তারে ভালোবাসলাম না জেনে না বুঝে তারে ভালোবাসলাম না জেনে না বুঝে তারে ভালোবাসলাম না জেনে না বুঝে তারে ভালো 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 বাসি तुम बिहार से आए हो ना, और जो हुनर तुमने दिखाया, सारे बिहार वालों को बोलता हूँ, अगर गर्व करना है, फख्र करना है, तो आकाश जैसे इंसान पे फख्र करो। साला भीख तो नहीं मांगा, किसी से भीख नहीं मांगी, चोरी नहीं की, डकैती नहीं की, बदनामी नहीं की, किसी के साथ गलत काम नहीं किया, हुनर पे खड़ा हुआ है, हुनर पास किया इस मंच पर। यार मेरे पास ना शब्द है ना हैसियत है कि मैं कुछ कह सकूं, मैं सॉरी भी कह सकूं आपको। इतना कह सकता हूं कि मतलब मुझे For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.